আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। কোনো রকম প্ল্যান ছাড়াই হঠাৎ করে বের হয়ে যাচ্ছি শ্বশুরবাড়িতে যাব। আসলে একেবারে প্ল্যান ছিল না সেটা বলা যাবে না। প্রথমেই যেটা করেছি, আগে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়েছি। কারণ যেহেতু রোজা দাদুর বাড়িতে যাচ্ছি, টুকটাক কেনাকাটা তো করতেই হবে। আমরা কখনোই খালি হাতে যাই না। কারণ যেহেতু আমাদের শ্বশুর-শাশুড়ি ওখানে থাকে, আমাদের ওনাদের জন্য কিছু না কিছু অবশ্যই নিয়ে যাওয়াটা উচিত। শ্বশুর থাকতে নিয়ে গিয়েছি, এখন শাশুড়ি একা আছেন। ওনার জন্য ওনার পছন্দ মতো যা, যা পারি নিয়ে যাই। তো রোজার পাপা গরুর মাংস কিনেছে, আমি পাশের একটা দোকান থেকে মুরগির মাংস কিনে নিয়েছিলাম। আর এখন এসেছি ফলের দোকানে। আসলে আমরা একটু তাড়াহুড়া করছিলাম, যেহেতু শুক্রবার ছিল, চেয়েছিলাম জুমার নামাজের আগে, আগে যেন যেতে পারি। যার জন্য একেকজন একেকটা করে চাচ্ছিলাম যে একটা সময়ের মধ্যে যেন আমরা গ্রামে যেয়ে পৌঁছাতে পারি। রোজার দাদুর পছন্দ হবে এরকম ধরনের ফলগুলো কিনে নিয়েছি। তো রোজা আরও কী কী নিবে দেখছিল। তাকে অপশন দিয়েছিলাম যে তুমি দাদুর জন্য কী কী নিতে চাও তা তুমি নিয়ে নিতে পারো। তরমুজটা রোজা তার দাদুর জন্য পছন্দ করেছে। তো যাওয়ার পর জানতে পেরেছিলাম যে রোজার দাদুও তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আর আমি এমন ধরনের ফলগুলো নিয়েছি যেগুলো গ্রামে অতটা অ্যাভেলেবেল না। যেরকম আমি কমলাটা নিয়ে নিই, কমলা আমার এখানে পছন্দ হয়নি। আর এক ধরনের আপেল যেটা শুধু ঢাকায় পাওয়া যায়, দাম একটু বেশি কিন্তু খেতে অনেক টেস্টি, ওটা আমিও খেতে পছন্দ করি। মাঝ রাস্তায় থামিয়ে আমরা নাস্তা কিনে নিলাম, কারণ আমরা সকালে কেউই নাস্তা খেয়ে বের হয়নি। এই তো দেখতে দেখতে চলে এসেছি রোজার দাদুর বাড়িতে। ওই দিন আবার ভালো রোদ উঠেছিল, যার জন্য দিনটা ভালোই মোটামুটি ছিল। আমরা যেরকম শীত আশা করেছিলাম গ্রামে, ওরকমটা ছিল না। তো এই খালটা পার হয়ে তারপর ওই পাশ থেকে অনেকখানি হেঁটে আমাদের শ্বশুরবাড়ি। আমরা খালটা পার হওয়ার জন্য এই নৌকাটা সবসময় ব্যবহার করি। দুপুরে এসে খাওয়া দাওয়া করে বিকেলবেলা রোজাকে নিয়ে একটু বের হয়েছে হাঁটার জন্যে। এখানে জলসিঁড়ি আবাসনের কাজ, বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। এই বালুর চরটা রোজার অনেক পছন্দের। এখানে এসে সে বালু দিয়ে খেলা করতে পছন্দ করে। সবসময় এখানে কম বেশি ঘাস বেশি, কিন্তু এবার আসার পর অনেকটা মরুভূমির মতো লাগছিল। চারপাশে শুধু বালি আর বালি, তেমন কিছুই আর আগের মতো সুন্দর ছিল না। এটা দেখতে আগে অনেক সুন্দর ছিল, যারা আমার ভিডিও দেখেছেন তারা কম বেশি জানবেন। তো এটা রোজার পাপাকে গিফট করেছে, এটা নাকি তার গিফট। তো এটা রোজার পাপা খাচ্ছিল, এটা খেতে নাকি অনেকটা আখের মতো। আর আমি খালি পায়ে হাঁটছিলাম, বালির মধ্যে খালি পায়ে হাঁটতে ভালোই লাগে। তো পাশে থাকা দোকান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে সন্ধ্যাটা কাটিয়েছি। রোজার কাজিনরা এসেছিলো, বালুচরে একসাথে খেলাধুলা করেছি। এই তো বাসায় চলে এসেছি। রাত্রে রোজা কাজিনের সাথে অনেক খেলাধুলা করেছি, অনেক রাত্র পর্যন্ত আমরা আড্ডা দিয়েছি। সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে আবার রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, কারণ আজকে আমরা যাব একটা প্রোগ্রামে। আমার হাজব্যান্ডের কলিগের ছেলের সুন্নতে খাতনা দাওয়াত ছিল আমাদের। আসার ইচ্ছা ছিল না, কিন্তু উনি এতভাবে বলছিল যে শেষ পর্যন্ত আসতেই হলো। আর আমাদের ব্যাগপত্রগুলো পরিচিত একটা ফার্মেসি দোকানে রেখে যাচ্ছি, কারণ একটা অনুষ্ঠান বাড়িতে এতগুলো ব্যাগ নিয়ে যাওয়া যায় না। শীতের দিন বাচ্চা নিয়ে যেহেতু এসেছি, ব্যাগ ট্যাগ তো কিছু থাকেই। আসার পর তো মাথায় চোখ ওঠার মতো অবস্থা। এত বড় আয়োজন, খাবার দাবার নাকি 12টা থেকে খাওয়ানো শুরু হয়েছে। আমরা এখানে এসেছি 3:30টার দিকে, এখানেও দেখছি খাবার দাবার চলছে। তো আমরা আমাদের যে আত্মীয় স্বজন ছিল, আসলে এগুলো হচ্ছে সব রোজার পাপার আত্মীয় স্বজন, ওই সবাইকে ভালো চিনে। আমি ওরকম চিনি না। তো রোজার পাপার এক ফ্রেন্ডের সাথে রোজার পাপার দেখা হলো। এর মাঝখানে কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছি। খাওয়ার পর আমি যেটা করি, পান খেতে পছন্দ করি। তো পানগুলো আমার কাছে মনে হচ্ছিলো ঠিক মতো ক্লিন করা না। আমি ভিতরে যেয়ে পানি দিয়ে ধুয়ে নিয়ে আবার এসেছি পান খাওয়ার জন্যে। যে কোনো দাওয়াতে শেষে পান খেতে আমার ভালো লাগে। আসলে আমি খাওয়ার ভিডিও করিনি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।